আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে মাছ ভুনা রেসিপি শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, দিয়ে মাছগুলো দিয়ে নিচ্ছি, মাছ ভেজে নেব। তো মাছ ভুনা করার ক্ষেত্রে কিন্তু মাছটা ভেজে দিলে একটু স্বাদটা বেশি হয়, অনেক গুণে বেড়ে যায়। তো মাছগুলো আমি সময় নিয়ে এটাকে ভেজে নেব। তো এই মাছ ভুনা করার ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করেছি সেটা তোমাদের লাস্টে দেখাবো, কি আকর্ষণটা আছে। আসলে আমি একদম নতুনভাবে এটা করেছি, এটা কেউ আগে করেছে কিনা জানি না, তবে আমার কাছে মনে হয়েছে আমি করলাম আর কি, আমি দেখিনি কখনো এরকম করতে। তো যাই হোক, দেখো আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশটা হয়ে গিয়েছে, আমি কিন্তু অপর পাশে উল্টিয়ে দিচ্ছি। দুইটা পাশে সুন্দর করে আমি ভেজে নিব, একটু টাইম নিয়ে মাছগুলোকে ভেজে নিব। আর মাছ যেহেতু আমি কোনো সবজি ব্যবহার করব না, শুধু মাছ ভুনা করব, এই জন্য কিন্তু মাছটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, দুই পাশটাই সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো দেখো আমার আরেকটা পাশ হয়ে গিয়েছে, আমি কিন্তু দুইটা পাশ সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি, নিয়ে মাছগুলোকে কিন্তু আমি এখন উঠিয়ে নেব। এই তেলে যেহেতু আমি রান্না করব, মাছগুলো আমি আলাদা একটা বাটিতে উঠিয়ে নিয়ে এই তেলের ভিতরেই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিব। মাছ ভুনাতে তুমি বাটা মশলা যত ব্যবহার করো, কিন্তু পেঁয়াজ কাটাটা কিন্তু দিতেই হবে, পেঁয়াজ কুচিটা কিন্তু দিতেই হবে। বাটা তুমি যতই পেঁয়াজ ব্যবহার করো, কিন্তু তারপরেও তোমাকে কুচিটা ব্যবহার করতে হবে একটু বেশি। তো পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে একটু ভেজে নিচ্ছি, সুন্দরভাবে ভেজে নিচ্ছি একটু, দেখো সময় নিয়ে। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, লবণটা দিয়ে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, হলুদের গুঁড়োটা দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে লবণ হলুদ কিন্তু একটু দিয়ে ভেজে নিতে হবে, কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। দেখো আমি কিন্তু লবণ হলুদ দিয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দেখো আমি কিন্তু পেঁয়াজ আবার নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দরভাবে, নেড়ে চেড়ে দিয়ে এখন আমি বাটা মশলাটা এখানে দিয়ে নিব। দেখো আমি আগে থেকে জিরা রসুন এগুলো বেটে রেখেছি, তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা দিয়েও কিন্তু এখন আমাকে ভেজে নিতে হবে সুন্দরভাবে, বাটা মশলাটাও সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর এই মশলা দেওয়ার পর এইটা কিন্তু ভেজে নেওয়া, এইটা ভালোভাবে ভুনা করে নেওয়াটাই মেন কাজ। মাছ ভুনা বলো, তুমি তরকারি যেটাই বলো না কেন, এটা কিন্তু ভুনা করে নেওয়াটাই মেন কাজ। মশলাটা যত ভালোভাবে ভুনা করবে, এটা কিন্তু টেস্ট তত ভালো আসবে। তো আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব, মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর আমি তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে আমি কেন মরিচের গুঁড়োটা দিলাম না। এখানে মরিচের গুঁড়োটা না দেওয়ার কারণ আমি কিন্তু বাটা মশলার সাথে কিন্তু আমি কাঁচা মরিচ কয়েকটা দিয়ে নিয়েছিলাম, সেটার জন্যই কিন্তু আমি এখানে কোনো গুঁড়ো মরিচ আর অ্যাড করব না। তো দেখো আমি কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিয়েছি, ভুনা করে নিয়েছি সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু আমি মাছগুলোকে দিয়ে নিব সুন্দরভাবে। তো আমি যেটা বলছিলাম, এখানে কিন্তু আমি বাটা মরিচটা, কাঁচা মরিচটা কিন্তু বেটে দিয়েছি, যার জন্য গুঁড়ো মরিচটা এখানে আমি দেইনি। তো তোমরা চাইলে গুঁড়ো মরিচ তো দিতে পারো, সমস্যা নেই। তো দেখো মাছগুলোকে দিয়ে নিচ্ছি, মাছগুলোকে দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে মাছগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য, এখন আমি পানি দিয়ে দিব। তো দেখো এখন হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে নিচ্ছি, ঝোলের জন্য পানি দিয়ে নিচ্ছি, দিয়ে কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে দেব, দিয়ে আমি রান্না করব। দেখো ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকনা খুলে দিয়েছি। দেখো এখন কিন্তু হয়েছে খুব সুন্দরভাবে, কিন্তু ঝোল আমি যতটুকু চাই ততটুকু আছে। তো দেখো এখন লাস্টে যেটা দিচ্ছি সেটা পুদিনা পাতা। এইটাই তোমাদের বলছিলাম যে এটা আমি কখনো এরকম করে কাউকে দিতে দেখিনি, এটা আমার মনে হচ্ছিল খেতে ভালো লাগবে। তো আমি এইভাবে দেখো পুদিনা পাতা একটু বড় বড় করে আমি কিন্তু দিয়ে দিয়েছি,
চাইলে কুচি করেও দেওয়া যায়, কিন্তু এটা আমি এইভাবে দিয়েছি। দেখো দেখো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা আসলে কেমন হয়েছে। দেখো একদম উপর থেকে দিয়ে নিয়েছি, খুবই সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আর আমি একটু ঝোল নিয়ে টেস্ট করে দেখলাম, এটা হচ্ছে কিন্তু অনেক মজা হয়েছে। আর পুদিনা পাতার ঘ্রাণটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে, যার জন্য আমি এটা এইভাবে দিলাম। আজকে প্রথম, দেখি কেমন লাগে। তো আমি খেয়ে দেখেছি, অনেক মজা লেগেছে। তোমরা এটা করতে পারো।